হ্যালো বন্ধুরা, তোমরা আমার আগের ব্লগে দেখেছো যে আমি যাচ্ছিলাম হলদিয়া, অর্থাৎ আমার বোনের বাড়ি। তো অবশ্যই আমি পৌঁছলাম আমার বোনের বাড়ি, যেখানে প্যান্ডেল থেকে শুরু করে গান বাজনা বক্স প্রায় সমস্ত কিছু রেডি ছিল আমার ভাঙের অন্নপ্রাশন উপলক্ষে। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বোনেদের বাড়ির মন্দির, যেটা ওই দিন প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল। এবং পাশে রয়েছে আমাদের সবার প্রিয় নাট্যগোপাল। তো এখানে আমরা যাবার পর সবাই মিলে বসে পড়েছিলাম সকালের জল খাবার খাওয়ার জন্য, যেখানে সবাই মুড়ি, ছোলা, আলু ভাজা এবং সাথে কিছু স্যালাড সবাই বেশ জমিয়ে আনন্দ করতে করতে খেলাম। এরপরে আমি চলে গিয়েছিলাম রান্নাঘরের দিকে কিছু ভিডিও নেবার জন্য। তো এখানে সমস্ত নিরামিষ খাবার দুপুরের জন্য তৈরি হচ্ছিলো, যেমন ডাল, আলু ভাজা, শুক্তো, পাঁচমিশালি সবজি থেকে শুরু করে চাটনি, তো সব রকম। তো এরপরে আমারও একটা দায়িত্ব পড়লো যে কিছু মশলা বাটার জন্য। তো আমিও রান্নাঘর থেকে কিছু মশলা নিয়ে আসলাম এখানে মিক্সিতে বাটবো বলে। তো যেই বলা সেই কাজ, আমিও কিছু মশলা বেটে দিলাম এই রান্নাগুলোর তৈরি করার উদ্দেশ্যে। তারপর আমার কিছু কাজ ছিল এবং আমি এবং আমার জামাইবু মিলে বেরিয়ে পড়লাম সুতাটার মার্কেটে কিছু জিনিস কেনার জন্য। তো এখানেও ছিল রবিবার, তাই জন্য এখানেও বাজার ছিল খুবই জমজমাট। তো আমরাও বেশি দেরি না করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম দোকানে, এবং এখান থেকে আমরা কিছু কাগজের সামগ্রী যেমন থালা, জন্মনা যেগুলো হয় সেগুলো আমরা পরপর এখান থেকে কিনলাম। আর এই যে দেখতে পাচ্ছ আমার ছোট্ট ভাগ্নি, এরই ছিল আমার অন্নপ্রাশন, এবং যার কোলে বসে আছে এ হচ্ছে আমার বড় ভাগ্নি। তো এখানে দেখতে পাচ্ছ আমার মাও বসে আছে মন্দিরের নিচে ধুনো দিচ্ছিল। সবাই মিলে বেশ পুজোটা দেখছিল মনোমুগ্ধ করে। আর সত্যি বলতে বাবন ঠাকুরও খুব সুন্দরই পুজো করছিল। আর এই যে আমার ছোটো ভাগ্নিকে দেখতে পাচ্ছ যার কোলে রয়েছে, ও হচ্ছে আমার ভাগ্নির ছোটো পিসি। তো সবাই মিলে পুজো দেখতে দেখতে আমিও কিছু ভিডিও তুলছিলাম। আর এই যে এ হচ্ছে আমার দিদি, যে কিনা এখন শঙ্খ বাজাচ্ছিল, এবং এখানে প্রায় বাড়ি যারা আত্মীয় ছিল সবাই বসে বসে পুজো দেখছিল। তো চলো বন্ধুরা, আজও তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করবো। বাই বাই, নেক্সট ব্লগে আরও কিছু দেখা।